এই মেট্রো রেলটা আজকে চালু হলো, কিন্তু 17 তারিখে চালু করার ওনারা উদ্যোগ নিয়েছিলেন। কিন্তু মেট্রো রেলের কিছু দাবি দেওয়ার কারণে এইটা তখন তারা চালু করতে দেন নাই। আমি মনে করি তারা এটা খুব একটা অন্যায় কাজ করেছেন। এবং এবং কারণ এটা তাদের কোনো ব্যক্তিগত গাড়ি নয় যে ওনারা ইচ্ছা করলেন গাড়ি চালাবেন না। এটা জি, তো এইটা একটা সামাজিক সম্পদ। এবং এই যে এটা যে এতদিন যে লাগলো, এটা কাজটা মোটেই তারা ভালো করেন নাই। তো যাই হোক, এখন শেষ পর্যন্ত ওনারা এটা এবং আমাদের সবার ঐকান্তিক প্রচেষ্টা এটা চালানো সম্ভব হয়েছে। আমি এই জন্য আর এখন একটা অসুবিধা হয়ে গেছে যে এখন একটা দাবি দেওয়ার মৌসুমে পরিণত হয়েছে। তো এখন ওই যে ধান কাটার মৌসুমের মতো যেরকম থাকে, তা এখন দাবি দেওয়ার মৌসুম। এখন এই যে 16 বছর যে ওনার সবাই বলছেন আমরা বৈষম্য বঞ্চনার শিকার, যে ভালো কথা। তো আপনি অন্তত 16 বছরের বঞ্চনাকে রিড্রেস করার জন্য 16 মাস তো সময় দেবেন, কিন্তু 16 দিনে তো সরকারকে বিব্রত করতে পারেন না। কেউ যাতে না ভাবে যে এটা একটা খুব দুর্বল সরকার। মানুষের ছাত্র জনতা রক্ত দিয়ে সরকারকে আনছে, সুতরাং সরকার কিন্তু যে কোনো পদক্ষেপ গ্রহণ করতে করবে না। সরকারের কার্যক্রমকে যারা ব্যাহত করার চেষ্টা করবে, তাদের বিরুদ্ধে আমরা সর্বাত্মক ব্যবস্থা নেব। তো এই জন্য আমরা করব যে এই ধরনের হবে না। আমরা বৈষম্যকে দূর করার জন্য এই সরকার এসছে। সুতরাং আমরা সব দাবি দাওয়ায় আমরা দেখব, কিন্তু আমাদেরকে একটা সময় দিতে হবে এবং এটার অর্থায়ন করতে হবে। কারণ প্রত্যেকটা দাবি দেওয়ায় কিন্তু এটার একটা আর্থিক সংশ্লেষ আছে। তো এইটা টাকাটা কোত্থেকে আসবে সেগুলো আপনাদের চিন্তা করতে হবে। আচ্ছা, সবচেয়ে বড় যেটা সমস্যা, যে আর্থিক যে সংশ্লেষ আসে, এবং সবচেয়ে বড় যে কথাটা সেটা হচ্ছে কোনো অবস্থাতেই জনসেবাকে বিঘ্নিত করা যাবে না। মেট্রো রেলকে আমরা একটা এসেনশিয়াল সার্ভিস হিসেবে ঘোষণা করব, যাতে এটা ইচ্ছা করলেই কেউ এটাকে সার্ভিস ব্যাহত করতে না পারে। আচ্ছা, আমি ব্যক্তিগতভাবে ওখানে দেখে আসছি ওই যে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে মিরপুর 10-এ, এবং যাত্রীর সংখ্যাও সেখান থেকে বেশি। তো এবং কাজীপাড়াতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তো এইটা আমরা সেদিন দেখার পরেই আমরা একটা নির্দেশ দিয়েছি যে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা এবং একটা টাইম লাইন তৈরি করা, কত দ্রুত এটা চালু করা যায়।